হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি। আমাদের ফাইন্যান্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আবারও জিডিএস 2024 একটা ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেক নতুন ক্যাটাগরি বা নতুন ছেলেমেয়েরা কিন্তু আবেদন করার সুযোগ পাবে, যারা কিন্তু আগে পাচ্ছিল না। ফলে কম্পিটিশান কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা হতে চলেছে। আগে যে লেভেলের কম্পিটিশান তোমরা পাচ্ছিলে, যত ছেলেমেয়ে অ্যাপ্লাই করছিল, তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু কম্পিটিশান বেড়ে গেল। ভিডিওটা ওই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি একদম অফিসিয়াল যে তোমার জিডিএসের ওয়েবসাইট আছে, সেখানে তোমাদেরকে দেখাবো কি নোটিশ দিয়েছে, এবং সেই নোটিশে তো বলেছে শুধু কি হবে, সেই নোটিশের ফলাফলে কি হবে সেটা কিন্তু তোমাদেরকে আজকে আমি সুন্দরভাবে কিন্তু আলোচনা করে দেবো। আর যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখছো কিন্তু লাইক করছো না, তাদের বলবো অবশ্যই লাইক করে দাও। আর জিডিএসের A to Z সব রকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, কারণ সাবস্ক্রাইব করলে তুমি পরবর্তীতে জিডিএসের ভিডিও যখন মেরিট লিস্ট বেরোবে, তখন মেরিট লিস্ট সম্পর্কে বলবো, কাট অফ সম্পর্কে বলবো, কোন কোন জায়গায় অ্যাপ্লাই করলে সুবিধা হবে, যখনই আমাদের কাছে কোনো ইনফরমেশন আসবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। ছোটো বড়ো সব তথ্য জানতে পারবে, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আগে। ঠিক আছে, তো দেখো একদম অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সামনে আমি আছি, যেটা দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট লেখা আছে, এবং জিডিএস এর দেখো লোগোও দেওয়া আছে। ঠিক আছে, তো সেখানে একটা নোটিফিকেশান নতুন দেখো এখানে দিয়েছে। যদি আমরা নিচের দিকে আসি, দেখো এখানে নোটিশ বলে লেখা আছে। নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছ নোটিশ বলে কিন্তু লেখা আছে। সেই নোটিশে কি বলছে? দ্য ফলোয়িং বোর্ড মিনস উইচ আর শোয়িং আপ টু ইয়ার 2022 আর ভ্যালিড আপ টু 2024. All the candidates who passed class 10 from this board in this year 2023 and 2024 can also apply in the পোর্টাল। ঠিক আছে, কি বলেছে? 2022 থেকে 2024 সেশনের মধ্যে, মানে 2023 এবং 2024 যেসব ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে, তারাও কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা বলবে যে হ্যাঁ, তারাও তো পাচ্ছিল, কিন্তু এখানে দেখো 3টে বোর্ডের নাম বলেছে। এই 3টে বোর্ডের আন্ডারে যেসব ছেলেমেয়েরা পড়ছে, এদেরকে আগে ফর্ম ফিল আপ করতে বাদ দেওয়া হয়েছিল। তোমরা যারা যারা এই 3টে বোর্ডের ভিতরে পড়ছো, তাদের জন্য তো একটা সুখবর। তারা জেনে নাও যে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোন সেই 3টে বোর্ড? আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে যেটা মাধ্যমিক বোর্ড, সেখানে তো তারাও তো অ্যাপ্লাই করতে পারছিল। যেটা মাদ্রাসা এডুকেশন, তারাও করতে পারছিল। যেটা হাই মাদ্রা এডুকেশন, তারাও করতে পারছিল। কিন্তু তাছাড়াও কিন্তু নতুন নতুন কিছু বোর্ড কিন্তু এখানে অ্যাড হয়েছে। কি কি সেই বোর্ড? প্রথমে দেখো বলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ফ্রম 2002 থেকে 2022। 2022 সেশনে যেসব ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, মানে যেটাকে নিওস বলা হয়, NIOS, নিউজের পক্ষ থেকে যারা পড়াশোনা করেছে 2002 থেকে 2022 মধ্যে, প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে নিওস, এটা কিন্তু একটা ওপেন স্কুল, মানে মুক্ত বিদ্যালয়। এখানে কিন্তু রেগুলার স্কুলে গিয়ে তোমাদের মতন পরীক্ষা দিতে হয় না বা পড়তে হয় না, এবং এখানে সাবজেক্ট অন্যরকম, মানে সাবজেক্ট তুমি নিজের মতো করে চুজ করতে পারো, যেরকম উচ্চ মাধ্যমিকে বিভিন্ন রকম সাবজেক্ট চুজ করা যায়। এবং এক্ষেত্রে আমি নিওসের অনেক স্টুডেন্টের কিন্তু ফর্ম ফিল আপ করেছি। ঠিক আছে, আমি তো ফর্ম ফিল আপ করছি, তোমরা প্রত্যেকে জানো। তো আমাদের যে টিম, সেই টিমের কাছে অনেক নিউজের স্টুডেন্ট এসেছিলো, যারা ফর্ম ফিল আপ করেছে। তো তাদের ফর্ম ফিল আপে কিন্তু একটা জিনিস দেখেছি, তাদের নাম্বার কিন্তু যথেষ্ট বেশি। ঠিক আছে, এখানে আমি একটা সিক্রেট তোমাদেরকে বলছি। আচ্ছা, আগে কোন কোন বোর্ড আছে বলে নিই। সিক্রেট বলছি যে কেন তোমাদের কম্পিটিশন অনেকটা বেড়ে গেল। নেক্সট যেটা বলেছে বোর্ড, ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন উইথ 7 সাবজেক্ট 2018-2022, 7 সাবজেক্ট ইন্ডিয়ান সার্টিফিকেট যে এডুকেশন আছে, সেই বোর্ডের যেসব ছেলেমেয়েরা 2018 থেকে 2022 সেশনের মধ্যে পরীক্ষা দিয়েছে, তারা প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে কি বলছে? ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন উইথ 6 সাবজেক্ট, একটা ছিল 7 সাবজেক্ট, 6 সাবজেক্ট 2018 থেকে 22, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 3টে নতুন ক্যাটাগরি বা নতুন বোর্ডের স্টুডেন্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। এবং তোমরা হয়তো ভাবছো যে এইসব স্টুডেন্ট, মানে এইসব জায়গায় এইসব বোর্ডে কত এবার স্টুডেন্ট আছে। ঠিক আছে, রিয়েলিটি আমি তোমাদেরকে বলছি, কারণ আমি নিজে ফর্ম ফিল আপ করেছি। নিওয়াসের স্টুডেন্টদের আমি করেছি, বাকি দুটো আমি করিনি, কিন্তু নিওয়াসের স্টুডেন্টদের আমি করেছি। সেখানে যে রিয়েলিটি, সেটা তোমাদেরকে বলছি। খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত শুনবে। ঠিক আছে, কম্পিটিশান লেভেল কতটা বেড়ে গেছে সেটা একবার ভাবো। যেসব নিওসের স্টুডেন্ট আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করেছে, প্রায় 5-6 জনের ফর্ম ফিল আপ আমি করেছি, তারা নিওসের। তারা কেন ফর্ম ফিল আপ করছে? তাদের এজ 30+। আমি যাদেরগুলো করেছি অন্তত 30+ তাদের এজ। তাহলে তারা কেন ফর্ম ফিল আপ করছে? তাদের তো অনেকটা বয়স, এবং তারা মাধ্যমিক দিয়েছে 2022 থেকে 2024 মধ্যে, আমার কাছে যারা ফর্ম ফিল আপ করেছে।
2022-23 কিংবা 24-এ তারা মাধ্যমিক দিয়েছে এবং তাদের এজ 30-এর বেশি। তোমরা বলবে 30-এর বেশি, 2022 থেকে 24-এর ভিতরে যারা পরীক্ষা দিয়েছে তাদের এজ তো এখন 19 বছর, 18 বছর, কারোর 17 বছর আছে, কারোর 20 বছর আছে। তাহলে এরকম এজ হওয়া উচিত, ঠিক আছে, 18 বছর হওয়া উচিত। কিন্তু এরা 30 বছরে 2022-24-এ কেন দিচ্ছে? কারণ এটা হচ্ছে ওপেন স্কুল, ঠিক আছে। যারা নিউজ থেকে অ্যাপ্লাই করতে চাও তাদের বলছে তোমাদের আর কোনো দরকার নেই, তোমরা ভিডিওটা দেখেছো, তোমরা এক্ষুনি গিয়ে অ্যাপ্লাই করতে পারো বা আমাদের কাছ থেকে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। একদম নিচে স্ক্রিনের নিচে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই করার নাম্বার, ওখানে জাস্ট মেসেজ করবে যে জিডিএস ফর্ম ফিল আপ, তোমার কাছে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে যাবে, ফর্ম ফিল আপ করে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের আর বিশেষ কিছু দরকার নেই। এবার বাকি বোর্ডের ছেলে মেয়েদেরকে আমি বলছি যে তাদের জন্য কি কম্পিটিশন এসে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ওপেন স্কুল, মানে কি মুক্ত বিদ্যালয়। তুমি যে কোনো সময়, তোমার বয়স, তুমি ধরো মাধ্যমিক দাওনি, তুমি ধরো ক্লাস 8-এর পরে তুমি অন্যান্য কাজের দিকে চলে গেছিলে, ঠিক আছে। এবার তোমার বয়স হয়ে গেছে, এখানে যে কোনো একটা বয়স হতে পারে, 20 বছর হতে পারে, 22, 23, 24, 25, 30, একটা লিমিট থাকে। ধরো তোমার 30 বছর হয়ে গেছে বা ধরো তোমার 25 বছর হয়ে গেছে, ঠিক আছে। তোমার এবার মনে হলো যে না, মাধ্যমিকটা আবার করে নেওয়া উচিত, বা মাধ্যমিক করলে অনেক অ্যাডভান্টেজ আছে। যে কোনো কাজে যদি যেতে চাও, সেটা কোম্পানির কাজ হোক বা যেখানে যেতে হোক, মানে 8 পাসদের সেরকম কিন্তু মূল্য দেওয়া হয় না, মাধ্যমিক পাশে অনেক মানে তোমার সুযোগটা পাওয়া যায়। তারা এই নিওসে জয়েন করে। নিওস এমন একটা স্কুল, মুক্ত বিদ্যালয়, সেখান থেকে তুমি পছন্দ মতন সাবজেক্ট চুজ করতে পারো। আমি যেসব ফর্ম ফিল আপ করেছি দেখলাম ম্যাক্সিমাম সাবজেক্ট কি, ইংলিশ তো আছে, ম্যাথ আছে, বেঙ্গলি আছে, এই তিনটে মানে মোটামুটি সবারই আছে এবং এই তিনটে থাকা উচিত কম্পালসারি। এরপরে আছে পেন্টিং, ঠিক আছে, কারোর আছে সায়েন্স অ্যান্ড কালচার, কারোর আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারোর আছে তোমার ডাটা সায়েন্স আছে, ঠিক আছে। ডাটা সায়েন্স বলতে এখানে সেরকম ডাটা সায়েন্স না, ওই ডাটা এন্ট্রি শেখানো হয়। তাহলে এই সব যে সাবজেক্ট, এখানে প্রচুর প্রচুর তাদের নাম্বার আছে। দেখলাম যে পেন্টিংয়ে 95 পেয়েছে, ঠিক আছে। এদিকে বাংলা ইংলিশে সে 40-45 এরকম পেয়েছে, কিন্তু পেন্টিংয়ে সে 95 পেয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা নিয়েছে সেটা খুব একটা টাফ না, এখান থেকে প্র্যাকটিক্যাল থাকে 20-30 নম্বরে, ঠিক আছে। 20-30 নম্বর সে প্র্যাকটিক্যালেই পেয়ে যায়, ঠিক যেরকমই তোমরা 12-এ যেরকম হয় উচ্চ মাধ্যমিক সেরকম। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেখছি সে প্রায় 90+ পাচ্ছে, ঠিক আছে। সে যদি আরও অনেক রকম সাবজেক্ট আছে, আর্টস অ্যান্ড কালচার, হ্যান ত্যান অনেক রকম আছে, সেই সবে সে প্রায় 90+ করে সবটাতে পাচ্ছে, 90+, 95+। তাহলে তার নাম্বার বা তার যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। একটা নর্মাল বোর্ডের স্টুডেন্ট, সে দেখা যাচ্ছে মডারেট স্টুডেন্ট হলে সে কিন্তু বেশিরভাগ, আমি ধরলাম 70+, 80+ পায়, ঠিক আছে। কিছু কিছু সাবজেক্টে 90+ও পায়, কিন্তু এরকম মিক্স তাদের থাকে। কিন্তু এই নিওসের স্টুডেন্ট যারা আছে, যারা কিন্তু মাধ্যমিক দেয়নি তাদের সময়, এখন এসে মাধ্যমিক দিচ্ছে, এখন তাদের বয়স অনেক বেড়ে গেছে এবং তাদের কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টে 90+ থাকছে, ঠিক আছে, 90+ থাকছে। এবং যেসবগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ম্যাথ, ইংলিশ, তারপর তোমার এগুলো, সেগুলোতে আমি কিন্তু সবার কথা বলছি না, যারা নিউজের স্টুডেন্ট দেখছো তারা কিন্তু ভাববে না, তোমাদের প্রত্যেককে বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি যে 6-7 জনের করেছি তার ভিতর থেকে আবার 3-4 জন ম্যাথ, ইংলিশ সব কিছুতেই ভালো পেয়েছে, ঠিক আছে। বেশিরভাগেরা 90 করে প্লাস পাচ্ছে অন্যান্য সাবজেক্টে, এবং ম্যাথ, ইংলিশ কিংবা এখানে সে তারা 80+ মতো পাচ্ছে। তাহলে ভাবো সেখানে তো কম্পিটিশান কতটা তাদের হাই হয়ে যাচ্ছে, তারা কিন্তু বেশি নাম্বার পেয়ে থাকছে। আর তাদেরকে এবছর কিন্তু নতুনভাবে অ্যাড করা হয়েছে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে এবছর তোমরা যারা অ্যাপ্লিকেশন করছো তাদের কিন্তু কম্পিটিশান বেড়ে গেল এবং এদেরকে কিন্তু সমান নজরে দেখা হবে। এমন না যে তুমি নিউজ থেকে এসেছো বলে তোমাকে কম নজরে দেখা হবে, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা মাদ্রাসা বোর্ড থেকে এসেছো বলে তোমাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে, তা কিন্তু না। সুতরাং এখানে কম্পিটিশান, এই খবরটা কিন্তু কেউ তোমাদেরকে কিন্তু কভার করাচ্ছে না। হ্যাঁ, অনেকেই বলছে নতুন তোমাদের নোটিশ দিয়েছে হ্যান ত্যান, কিন্তু ভিতরের খবর কেউ জানে না এবং আমি হয়তো জানতে পারতাম না যদি ফর্ম ফিল আপের দিকে না যেতাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তারা যেসব জায়গায় অ্যাপ্লাই করছে কাট অফ বেশি যেতে পারে এবং তাদের মতামত যেটা, যে তারা যে কোনো জায়গায়, রাজ্যের হোক রাজ্যের বাইরে হোক, তারা যত টাকায় স্যালারি হোক তারা অ্যাপ্লিকেশন করে চাকরিটা পেতে চায়, কারণ তাদের একটা এজ হয়ে গেছে। এখন যদি একটা সরকারি চাকরির তকমা তারা পেয়ে যায় তাহলে যথেষ্ট একটা সম্মানের ব্যাপার এবং সবার ক্ষেত্রে সেটা সেম ব্যাপার। তাহলে আমি রিয়েলিটি তোমাদের বললাম যে কম্পিটিশন কতটা বেড়ে গেছে, ঠিক আছে। আর এছাড়াও খুবই খুঁটিনাটি তথ্য আমি আরও জানতে পারছি, আসাম বোর্ডের তথ্য প্রচুর জানতে পারছি, আসাম বোর্ডে কী হচ্ছে না হচ্ছে, কারণ অনেক আসামিস যারা আছে তাদের ফর্ম ফিল আপ আমি করেছি,
ঠিক আছে, তাদের ভাষা আমি কিছুটা বুঝতে পেরেছি, যেহেতু তারা টাইপ করে দিয়েছে বলে আমি পড়ে বুঝতে পেরেছি, ইংলিশে টাইপ করেছে বলে। তো তাদের সাথেও কথা হচ্ছে, সেই সম্পর্কে একটা ভিডিও আমি পরে অবশ্যই বানাবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জিডিএস সম্পর্কে এমন খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেবো যেসব কিন্তু তোমরা অন্যান্য কোনো চ্যানেলে পাবে না, ঠিক আছে। আর তোমাদের ভুলভাল বলে ব্রেন ওয়াশ করছে, আর এটা কিন্তু রিয়েলিটি। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যাদের নাম্বার ভালো আছে তারা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করো। কার ভাগ্যে কী আছে দেখো, নিওয়াসের স্টুডেন্ট আমি মানলাম ওটা অ্যাপ্লাই করছে ঠিকই, তোর নিওয়াসের 1000 জন অ্যাপ্লাই করছে, সবাই করছে না, তুমি তাই ভেবো না যে সবাই করছে। 1000 জন হয়তো চান্স পাবে, আমার সিট তো আছে এখানে প্রায় 44,000-এর বেশি, ঠিক আছে। তো 1000 জন অ্যাপ্লাই করলো, তাতে কি এমন এসে যাবে? যারা সত্যি যোগ্য, দেখা যাচ্ছে তুমি যে জন্য করলে সেই জন্য কেউ করিনি। এবং নিওয়াসের স্টুডেন্ট মানেই তার ওভারঅল পার্সেন্টেজ যে 95% তা কিন্তু না। ওভারঅল পার্সেন্টেজ কিন্তু 95% হচ্ছে না, হয়তো তার পার্সেন্টেজ এদিক ওদিক করে যাদের একটু ভালো আছে, যারা ইংলিশ, ম্যাথ, তারপরে তোমার বেঙ্গলিতে ভালো ভালো পেয়েছে, তাদের হয়তো এদিক ওদিক করে 90+ হচ্ছে, ঠিক আছে, তাদের হয়তো 90+ হচ্ছে। কিন্তু এমন না যে নিউইয়র্কে যারা পড়েছে তাদেরই সব থেকে ভালো, কারণ নিউইয়র্কের অনেক স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছে, তারা কিন্তু বলতে পারবে। এবং বাকি দুটো বোর্ডের ক্ষেত্রেও কী খবর সেরকম আমার কোনো ফর্ম ফিল আপ আমি করিনি বলে বলতে পারছি না। একটা বোর্ডে যদি এতটা কম্পিটিশন বাড়িয়ে দেয়, এগুলোও হয়তো কিছুটা যদি বাড়ায়, তাহলে কম্পিটিশন কিন্তু অনেকটা বেড়ে যাবে। তবে ভালো নাম্বার যাদের আছে তারা চাকরি পাবে। অ্যাপ্লাই করতে আর কী আছে বলো, তুমি ধরো যে জন্য করলে, তোমার ধরো পার্সেন্টেজ আছে 87%, তুমি যে জন্য অ্যাপ্লাই করলে সেই জন্য তোমার থেকে বেশি কেউ করিনি, তুমি চাকরিটা পেয়ে যাবে। কিংবা তোমার থেকে সেই জন্য বেশি 95%ই একজন অ্যাপ্লাই করেছে মানেই যে সে চাকরি করবে তা কিন্তু না। আমার কাছে প্রচুর খবর আছে যাদের 90%-এর বেশি নাম্বার, তারা চাকরি পেয়েছিল, কারণ তাদের একটা ধরো টার্গেট থাকে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, থাকে না? যাদের সায়েন্সের স্টুডেন্ট ভালো ভালো নাম্বার পেয়েছে তাদের তো টার্গেট থাকে। যারা আর্টসের স্টুডেন্ট তারা কীভাবে, না আমি ওইসব করবো না, আমি অনার্স নেবো, পিএইচডি করবো, ঠিক আছে। সবারই একটা টার্গেট থাকে। তো সেই জন্য সব ছেলে মেয়েই যে চাকরি পেয়ে গেলেই যে চাকরি করে তা কিন্তু না। তার ভিতরে ভুলভ্রান্তি হলে ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রচুর, প্রায় 10% তো ডকুমেন্ট ভেরিফিকেশানে বাদ যায়, 10% ভুলভাল ইনফরমেশান দেওয়ার জন্য। তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে তুমি চাকরি পেয়ে যেতে পারো। আগের ভিডিও যারা দেখোনি, যে কীভাবে আমাদের একটা বোন, সে আমাদেরকে বলেছিল যে সে কিন্তু 94% নাম্বার পেয়েও সে কিন্তু চাকরিটা পায়নি, তাকে চাকরিটা নিজের ইচ্ছায় ছেড়ে দিতে হয়েছে। কেন ছেড়ে দিতে হয়েছে অবশ্যই ভিডিওটা এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে, তোমরা সেই ভিডিওটায় ক্লিক করলে পুরো ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে, যে কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশানে বাদ গেল সে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা লাইক করো প্লিজ। লাইক করলে আমরা কিন্তু মোটিভেশন পাবো এবং আরও পরবর্তী জিডিএস নিয়ে ভিডিও তোমাদের জন্য আনবো। আর যারা সব ইনফরমেশন বলবো, ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। টেলিগ্রামে সব মেরিট লিস্টগুলো আমি আপলোড করে দেবো, যখন মেরিট লিস্ট আপলোড হবে, এবং যা খুঁটিনাটি তথ্য আছে আগে কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দিই। প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করো। আমার ভিডিও যদি 100 জন দেখো, 100 জন আগে টেলিগ্রামে জয়েন করো, কারণ মেরিট লিস্টগুলো যখন দেবে তখন খুঁজে পাবে না যে কোথায় দেখবো, তখন টেলিগ্রামে সব কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। টেলিগ্রামে অবশ্যই জয়েন করো। আর 94% পেয়ে কীভাবে মেয়েটা চান্স পেলো না, চাকরিটা ছেড়ে দিতে হলো, অবশ্যই কিন্তু এন্ড স্ক্রিনে ক্লিক করে, ভিডিওতে ক্লিক করে কিন্তু পুরোটা দেখে নেবে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।